আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে সুস্বাগতম। আমি আপন ত্রিপুলি কেয়ার থেকে আপন বলছিলাম। অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করেছে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতেছে পোলাপান যে ভাই বিএ বিএ ইসি অর্থাৎ বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনিংয়ের জন্য আপনার কী টাইপের এমসিকিউ আসবে ডিপার্টমেন্টাল, বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এগুলো বলেন। আবার এটা কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আমাকে কোশ্চেন করেছে। ইভেন আমার যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে সকল ভাই ব্রাদার আছেন ওনারা আমাকে মেসেজ করতে, ভাই আরপিসিএল এর জন্য আসলে কী টাইপের কোশ্চেনগুলো পড়বো ডিপার্টমেন্টাল পার্টের জন্য, এমসিকিউ এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, সো আরপিসিএল এর এটা পরীক্ষা হবে 45 মিনিট। এখানে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট এমসিকিউ থাকবে 45 মিনিটের। 45 মিনিটে এমসিকিউ হবে, এরপরে হচ্ছে আপনার রিটার্ন হবে, এরপরে হচ্ছে আপনার ইন্টারভিউ হবে। হ্যাঁ, আর যারা হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে পরীক্ষা দিবেন, এটা 80 মার্কের এক্সাম হওয়ার একটা পসিবিলিটি আছে। 1 ঘন্টার 80 মার্ক, 80টা হয়তো এমসিকিউ থাকবে। এখানে 80% ডিপার্টমেন্ট থাকবে এবং 20% হয়তো নন ডিপার্টমেন্ট থাকবে। ওকে, একটা পসিবিলিটি আছে আর কি। সো অ্যাটমিক এনার্জি এটা কিন্তু এমসিকিউ টেস্টের পরেই নাকি সরাসরি ওনারা ভাইবার জন্য নাকি এমসিকিউতে যারা পারবে তাদেরকে নাকি ভাইবার জন্যই করবে। তো যাই হোক, এখানে আমি টোটালি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টাল কোন কোন টপিক থেকে এমসিকিউ আসবে আমি সেইটার একটা লিস্ট করেছি। আমার কাছে পোলাপান বিগত 2 দিন হলো চাচ্ছিল, আসলে সব কিছু চাইলে তার তাড়াতাড়ি দেওয়া যায় না, কারণ এগুলো তো অনেক কিছু অ্যানালাইসিস করে এগুলো রেডি করতে হয়। ঠিক আছে, সো আমি সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো শেয়ার করব, তো এখন এই টপিক ধরে ধরে আপনাকে এমসিকিউগুলো পড়তে হবে। এখন তাহলে এমসিকিউ এর জন্য আমরা কোন বই পড়ব? আমার যারা ডিপ্লোমার ভাই ব্রাদার আছেন, ডিপ্লোমা লেভেলের 2টা এমসিকিউ বই আছে। একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে জি মওলা পাবলিকেশনের আপনার বিপিএসসি এমসিকিউ গাইড। সো এই 2টো বই থেকে আপনি এই টপিক ধরে ধরে আপনি পড়তে পারেন। আর যারা আপনার সবচেয়ে ভালো হয় ডিপ্লোমা বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, যদি আপনারা এই 2টা ইংলিশ রাইটারের বই আপনি ফলো করেন, একটা হচ্ছে আপনার অবজেক্টিভ অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভিকে মেধা, এই এমসিকিউটা। ইভেন আমি যে কয়েকটা টপিক সিলেকশন করেছি বা যে কয়েকটা টপিক আমি অ্যানালাইসিস করে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই কয়েকটা টপিক আপনারা এই বই থেকে ধরে ধরে আপনারা এমসিকিউগুলো পড়তে পারেন। সো এই গেল আপনার একটা বই। আর একটা বই হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বাই বিএল থ্রেজা। ঠিক আছে, রাইটারের নাম হচ্ছে অথর বিএল হচ্ছে থ্রেজা। ওকে, সো এই 2টা বই থেকে আমি যে কয়েকটা টপিক সিলেকশন করেছি, আপনারা এই টপিকগুলো ধরে ধরে এই 2টা বই থেকে আপনারা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারেন। ইভেন নট অনলি আরপিসিএল বা বিএ, এই যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, এই 2টার জন্য আপনি চাইলে এমসিকিউ রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য আমি যে কয়েকটা টপিক সিলেকশন করেছি এই টপিকগুলো থেকে আপনারা পড়তে পারেন। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আমি টপিকগুলো ভিডিওর উপরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই টপিকগুলো ওখান থেকে কপি করে আপনারা নিজেদের মতো করে আপনারা পড়ে নেন, সমস্যা নাই। আর আপনারা জানেন যে আমাদের হচ্ছে প্রতি মাসের 10 তারিখে হচ্ছে ত্রিপলি জব প্রিপারেশনের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স চালু হয়। সো আমাদের ফেব্রুয়ারি 10 তারিখেও একটা ব্যাচ চালু হচ্ছে। আপনারা যারা 2026 সালকে টার্গেট নিয়ে জব প্রিপারেশন নিতে চান, অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট, আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এখন আপন ত্রিপলি কেয়ারে কেন আপনি অ্যাডমিশন নেবেন? কারণ আপন ত্রিপলি কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনাকে থিওরিটিক্যাল ক্লিয়ার করে দিবে, এমসিকিউ ক্লিয়ার করে দিবে, আর ম্যাথমেটিক্যালে তো কোনো কথাই নাই। ইভেন ভাইবা নোটগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিবে। ঠিক আছে, সো এখানে পূর্ণাঙ্গ একটা সলিউশন। ঠিক আছে, আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, আপনার পরীক্ষা কী টাইপের হবে, সেই টাইপের কোশ্চেন আপনি কোথা থেকে পড়বেন, কীভাবে পড়বেন, সেটা দায় দায়িত্ব আমার, বা সেটা ক্লিয়ার করে দেওয়ার দায় দায়িত্ব আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অ্যাডমিশন নিলে আপন স্টিপুল কেয়ারে নেবেন। আসসালামু আলাইকুম।